নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডিপিস কিচেনের আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি ঢেঁকি শাকের চচ্চড়ি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিন্তু প্রথমেই কচি কচি ঢেঁকি শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একদিকে ডাঁটা ও একদিকে শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবং ফোড়নের জন্য নিয়েছি দুটো পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা এবং সবগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর গরম কড়াইয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, তাতে দিয়েছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি এবং ভালো করে ভেজে নিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে। ফোড়নে একটু গোটা জিরে দেওয়ার পর দুটো পেঁয়াজের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিয়েছি এবং সেটাও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে অ্যাড করে দিয়েছি আগের থেকে কেটে রাখা ঢেঁকি শাক। ঢেঁকি শাকগুলোকে সব কিছুর সাথে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সেখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে যখন একটু জল বেরিয়ে আসবে তখন একটা থালা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। চলুন এদিকে শাকটা সেদ্ধ হতে হতে অন্যদিকে ডিমের ভুর্জিটা বানিয়ে নিই। যেহেতু আমার কাছে শাকের পরিমাণটা একটু কম ছিল তাই আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনাদের কাছে যদি একটু শাকের পরিমাণটা বেশি থাকে তাহলে 2টো ডিম নেবেন। যাই হোক, ডিমের মধ্যে একটু হালকা করে নুন ছিটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভুর্জি বানানোর জন্য। আমি এখানে ভুল করে অনেকটা বেশি তেল দিয়ে ফেলেছি, আপনারা কিন্তু এত দেবেন না। যাই হোক, এই দেখুন কি সুন্দর ডিমের ভুর্জি হয়েই গেল। অন্যদিকে শাকটাও আমার বেশ সেদ্ধ হয়ে আসছে। এরপর আর কি, জলটা একটু শুকিয়ে যাওয়ার পর তাতে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমের ভুর্জি। এরপর মিনিট 2 মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঢেঁকি শাকের চচ্চড়ি। একবার এইভাবে বানিয়ে খান, দেখবেন অনেক ভালো লাগবে। আমার পছন্দের খাবারের মধ্যে এটি একটি অন্যতম। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও একদিন আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।